আল্লাহ পাক তাকে সুস্থ করে দিলেন, ভালো করে দিলেন। বলল জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন উর কুছ বারিজলে কাহা যা মুগদাসালুম বারিদে ওয়া সারাম। আইয়ুব আলাইহিস সালামকে বলা হলো তুমি মাটিতে এড়ি মারো, লাথি মারো। যেরকম লাথি মারবে, এড়ি মারবে, তখন ওখান থেকে পানির ফুহরা বের হবে। আর ওই পানির ফুহরাতে তুমি গোসল করো, তোমার বেমারি দূর হয়ে যাবে, তোমার শরীর সুস্থ হয়ে যাবে, তুমি ভালো হয়ে যাবে, তোমার কোনো ব্যাধি থাকবে না। আল্লাহ কোরআন অন্য জায়গায় বললেন ওর কুচবারি জিলে কাহা জামুকদা সালুম বাড়ি দেওয়া সারাম। যখন মাটিতে এড়ি মারলো, পানি বেরোলো, গোসল করলো, ভালো হয়ে গেল। ভাইরা আমার অসুখ শেষ হয়ে গেল, আল্লাহ তাকে ভালো আমুলরা করলো, আগে যেমন ছিল তেমন হয়ে গেল। তো কথা হলো সাবুরের গাছে মেওয়া ফলে। এখনকার বর্তমান যুগের মহিলারা যদি তার স্বামীকে অসুখ হয়ে যায়, কোনো বেমারি হয়ে যায়, সুগার হয়ে যায়, কোনো মানে ধরেলেন কোনো হাই প্রেসার হয়ে গেল, কোনো কিডনিতে পাথর হয়ে গেল, গোল ব্লাডারে পাথর হয়ে গেল, কোনো বেমারি হয়ে গেল, হাত পা ভেঙে গেল, ওর স্ত্রীটা ওর যাইতে মেরে ছেড়ে দিবে। একে বিয়ে করে জীবনে সুখ শান্তি পাওয়া গেল না, একে বিয়ে করাই হলো আমার। দেখেন ৫-৭ বছর ১০ বছর আপনি সুখ শান্তি ভোগ করেছেন, আনন্দ করেছেন, মস্তি করেছেন, সবই করেছেন, ওকে খাইটা সারা জীবন খিলেছেন। কিন্তু যদি একটু শরীর খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন লোকের সামনে যাইতে মারবে, মেয়ে ছেলের সামনে গল্প করবে। একে বিয়ে শাদী করে আর কোনো লাভ হলো না, বেকার হয়ে গেল, সব নষ্ট হয়ে গেল। ওর কুজ লড়াই ছুটে না, ওর কোকই ছুটে না, ওর শরীরই ভালো থাকে না, ওর সবসময় লো প্রেসারই ছুটে না। তো দেখেন জাইত মারবে। তো মা বোনেরা তোমরা কোনোদিন তোমার স্বামীর জাইত মারিও না, তোমার স্বামীর দুর্নাম করিও না, তোমার স্বামীর তুমি বদনাম লোকের সামনে করিও না। আল্লাহ অসুখ দিয়েছে, আল্লাহ ভালো করবে, আল্লাহ সুস্থ করবে। হয়তো তোমার মন বুঝার জন্য আল্লাহ তোমাকে যাচাই করছে যে কেমন করছে পুরুষটাকে। তো কথা হচ্ছে পুরুষকে কোনোদিন গালি দিতে হবে না, বড় কথা বলতে হবে না, ঝিড়কি মেরে কথা বলতে হবে না। সব সময় স্বামীকে এটা ভালোবাসা দিতে হবে, আদর করতে হবে, সম্মান করতে হবে, ভালো ভালো কথা বলতে হবে। এখন তো ভাই দুঃখের জামানা নাই, সেই জামানা কত দুঃখ। হযরতে আদম থেকে দুঃখ মানে অভাব, অনটন, কাহাসালি, দুর্ভিক্ষা তখন থেকে পিটকে চলে আসছে, বুঝতে পারলেন? আপনি যে কোনো নবীর ইতিহাস দেখেন, যে কোনো নবীর জীবনী দেখেন, আগে যুগের সবাই অভাবে ছিল। সাহাবীদের জীবনী দেখেন, তখনও তারা অভাব, অনটন, কাহাসালি, দুর্ভিক্ষাতে কেটেছে। অভাব ছুটেনি মানুষ, অভাব 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 খাটতে খাটতে এই যে আমাদের যুগে এসব অভাবটা গেল নাকি বল না? এই যারা বয়স্ক বুড়া লোক, যারা দাদু নানা হয়ে গেছে, বয়স্ক বুড়া গালাকে জিজ্ঞাসা করেন অভাব কাকে বলে, কাকে অভাব বলে জিজ্ঞাসা করেন, তহমন গাইতে পুষ মাসে ঠান্ডা কাটালছে। কত গালার লোক সারা আগুন পোহা কাটিয়ে দেছে, লেহলি নাই, কথা নাই। তহমন গাইতে কেউ স্ত্রীটা ঠেঠিকে দোহরা করে ঠেঠি গাইতে জাড় কাটিয়ে দেয়। শার্ট নাই, নুঙ্গি নাই, আপনার কোনো গেঞ্জি নাই, সুইটার নাই, জ্যাকেট নাই, কিছু নাই, এমন অভাব অনটন। ভাত নাই, খেতে পায় না, কাকে অভাব বলে? আর কিছুদিন 2-4-5-10 বছর পরে ছেলে পেলে যখন বড় হয়ে যাবে, বুড়াটি মরে ভূত হয়ে যাবে, তখন এই অভাব কাকে বলে, অনটন কাকে বলে, কাহাসালি কাকে বলে, দুর্ভিক্ষা কাকে বলে, অভাব বলতে কিছুই মানে বুঝবে না, অভাব কাকে বলে রে ভাই, বুঝতে পারলেন? কিন্তু এমন অভাব ছিল, অনটন ছিল, কিন্তু ওরা স্বামীকে বড় কথা বলেনি, গালি দেয়নি। তো মায়েরা বোনেরা ভালো করে শুনেন, যে যেদিন আল্লাহর নবী ওর বেটি ফাতেমার বিয়ে দিয়ে দিল, তো বিয়ে যখন দিল, আজকে বিয়ে দিয়ে পাঠিয়ে দিল, কালকে ভোরে সকালবেলা আল্লাহর রাসূল ফাতেমার বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে ফাতেমাকে বললেন, আরে মা ফাতেমা, আমি তোমাকে দেখা করার জন্য তোমার কাছে আসলাম মা, তোমার কাছে আমি দেখা করার জন্য আসলাম রে মা। কারণ তুমি বাড়ির কাজ কামগুলো, কর্মগুলো নিজের হাতে করবে, নিজের হাতে রান্না পাকা করবে, ঝাড়ু দিবে, বানা পিসা করবে, যত কাজ কাম আছে নিজের হাতে করিও। তুমি বান্দি রাখিও না, চাকর রাখিও না, তুমি কোনো কাজের মহিলা রাখিও না, নিজের হাতে তুমি কাজগুলো করবে। আর যদি তোমার বাড়িতে কোনো অভাব হয়, অনটন হয়, কাহাসালি হয়, দুর্ভিক্ষা হয়, তুমি কিন্তু তোমার স্বামীকে বড় কথা বলবে না, আঘাত দিয়ে কথা বলবে না, দুঃখ দিয়ে কথা বলবে না, ঝিড়কি মেরা কথা বলবে না, তানকি মেরা কথা বলবে না, তার মনে যেন চোট না পৌঁছে, যেন তাকে চোট না লাগে, তুমি এরকম ভাবে তার সাথে কথা বলিও রে মা। এই কথা বলে চলে গেল।
সুবহানাল্লাহ। ওই যুগে এমন অভাব, এমন অনটন, 2 দিন 3 দিন পর্যন্ত বাড়িতে চুলা জ্বলে নাই। 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত লোকের বাড়িতে চুলা জ্বলে নাই। কত অভাব, কত অনটন, কত কাহাসালি রে ভাই। বাড়িতে কোনো জিনিস নাই, কারোর বাড়িতে কোনো সামান নাই যা বেচে কিনে নিয়ে আসবে, এরকম মানে দানা কিনবে এরকম কোনো সামান ছিল না। এত অভাব অনটনের জামানা। একদিন আল্লাহর রাসূল বিবি ফাতেমার সঙ্গে দেখা করতে গেল। তো দেখা করতে যখন গেল, গেটে গিয়ে বাড়ি দিচ্ছে মা ফাতেমা। আল্লাহর রাসূল ফাতেমাকে কোনোদিন ফাতেমা বলতেন না, ফাতেমাকে মা বলে ডাক দিতেন, বলতেন মা। যেদিন বিবি খাদিজা মারা যায়, সেদিন ফাতেমাকে বলে গেল, খাদিজা শুনলে মা ফাতেমা, আমি তো দুনিয়া থেকে চলে গেলাম রে মা। আমার দুর্ভাগ্য, আমার নসিব খারাপ রে মা, যে আমি তোমার বাবার জীবন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকতে পেলাম না। আমার দুর্ভাগ্য, আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি রে মা। কিন্তু তোমার বাবার দুনিয়াতে দয়ার জিনিস কেউ রইল না। তোমার বাবার মনে করো, তোমার বাবা তার মাকে ভালো করে মা বলতে পায়নি। মাকে চোখে দেখিনি, 6 বছর বয়সে মাকে হারিয়ে ফেলেছে। 6 মাসের গর্ভে বাবাকে হারিয়ে ফেলেছে রে মা। কিন্তু তুমি তাকে ছেলের স্থান দিও, তোমার বাবা তোমাকে মা বলে ডাক দিবে, তুমি মার রিল চালাবে, তুমি তাকে বেটা মনে করবে। তোমার বাবাকে তুমি মার স্থানটা দিও, তুমি দেখিও মা। এই বলে ফাতেমাকে ওসিয়ত করে খাদিজা মারা গেল। তো আল্লাহর নবী সব দিন ফাতেমাকে মা বলে ডাক দিতেন। আর ফাতেমাকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে ফাতেমার মতন কাউকে ভালোবাসতেন না ভাই। এত ফাতেমাকে ভালোবাসতেন। কোন জায়গা যুদ্ধে জিহাদে সফরে বিদেশে যে কোন জায়গা যেতেন, সবারই লাস্টে ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করতেন আল্লাহর রাসূল। আর কোন জায়গা থেকে যখন বাড়ি ফিরে আসতেন, তো সবারই আগে ফাতেমার সঙ্গে দেখা করতেন। ফাতেমাকে আল্লাহর রাসূল কত ভালোবাসতেন রে ভাই, খুবই ভালোবাসতেন। একদিন আলীর সঙ্গে অনবনত হয়েছে, রাগারাগি হয়ে গেছে। বিবি ফাতেমা সারা রাত ঘুম যায় না, সারা রাত কেঁদেছে, সারা রাত কেঁদেছে। সকালে চোখ টোক ফুলিয়ে দিয়েছেন, চোখ টোক ফুলে আছে, লাল হয়ে গেছে চোখ। আল্লাহর রাসূল তার বাড়িতে এসেছে। আল্লাহর নবী বাড়িতে এসে দেখছে রে ভাই, আল্লাহর রাসূল মানে দেখছে ফাতেমাকে, তার চোখগুলো ফুলে ফুলে আছে, লাল হয়ে গেছে। বললে মা তোমার কি আছে, চোখ কেন লাল রে মা? ফাতেমা বলল আব্বা আজকে আপনার জামাইয়ের সাথে আমার রাগারাগি হয়েছে, সারা রাত মানে রাগারাগি চলেছে। আজকে আমি সারা রাত কেঁদেছি আব্বা, আজকে সারা রাত আমি ঘুম যাইনি জি আব্বা। আল্লাহর নবী ফাতেমাকে বানা হযরত আলীকে ডাক দিয়ে বলল, আলী তুমি শুনো বাবা, আমার ফাতেমাকে যা কষ্ট দিলা, আমাকে কষ্ট দিল। যে আমার ফাতেমাকে আঘাত করবে সে আমাকে আঘাত করলো। ফাতেমা হচ্ছে আমার মানে আমার কলজা, আমার কলজার টুকরা, আমার নয়নের পুতুল আমার ফাতেমা। আর আমার ফাতেমাকে যা কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। তোমরা আমার ফাতেমাকে, তুমি আজকে কি হয়েছে বাবা? বললে এরকম এরকম ব্যাপার। আল্লাহর রাসূল ফাতেমাকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। মা ছাড়া কত বলতেন না, সব সময় মা বলতেন। আল্লাহর রাসূল একদিন চলে যাচ্ছেন কোন জায়গা, আল্লাহর নবী যখন চলে যাচ্ছেন, গুন্ডার লোকেরা, আবু জাহেলের লোকেরা আল্লাহর রাসূলকে ধরে নিলেন। ধরে নেওয়ার পরে ওর মাথাতে ধুলা বালি দিয়ে, কাদা খিচ দিয়ে মাথাটাকে নোংরা করে দিল, কাপড় নোংরা করে দিল। আল্লাহর নবী তখন কি করলেন, রাস্তা থেকে ঘুরে চলে আসলেন।
এসে মানে ফাতিমাকে ডাক দিচ্ছে, মা তুমি কোথায় আছো মা, তুমি কোথায় আছো রে মা। ফাতিমা দৌড়িয়ে উড়ে চলে আসলো, দৌড়িয়ে এসে দেখছে আব্বা আপনার কি কষ্ট, আপনার কি এই কষ্ট কেন আব্বা। ফাতিমা দৌড়িয়ে পানি আনলো, পানি এনে ঢালে আল্লাহর রাসূল মাথাটা লাড়ে কাদাগুলো ধুয়ে দিল, বালুগুলো ধুয়ে দিল। ফাতিমা চিৎকার করে করে কাঁদছে। আল্লাহর রাসূল বললেন মা আজকে যদি তোমার মা খাদিজা বেঁচে থাকতো আমার এই অপমান হতো না। আমার চাচা আবু তালিব যদি আজকে পৃথিবীতে বেঁচে থাকতো রে মা, আজকে আমার এই কষ্ট হতো না, আজকে আমার এই দুর্দশা, আমার কষ্টটা এই যে গুন্ডারা করেছে। যাই হোক মা তুমি কান্নান করিও না, কাঁদিও না মা। আল্লাহর রাসূল সব সময় মা বলতেন। তো আল্লাহর রাসূল আল্লাহর নবী করেছেন কি ফাতিমাকে দেখতে গেছে, গেটে গিয়ে ঠক ঠক করছে, বাড়ি দিচ্ছে, মা তুমি কোথায় আছো, তুমি গেটটা খুলো মা, তোমার সাথে আমি দেখা করতে এসেছি। বেটিকে কত ভালোবাসতেন, মাঝে মধ্যে খালি দেখা করতে যেতেন। ফাতিমা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলল আব্বা গেট খোলা যাবে না যে আব্বা, আমার বাড়িতে কোনো কাপড় নাই, আমার পরনে কোনো কাপড় নাই আব্বা, একটা কাঁথা আছে, কাঁথাটা দিয়ে আমার ইজ্জত ঢেকে আমি শুয়ে আছি। আল্লাহর নবী বললেন মারা তুমি কাঁথাটাকে সেমেজের মতো করে তুমি পরিধান করে নাও। আল্লাহর রাসূলের মাথাতে পাগড়ি ছিল, খুব বড় পাগড়ি রে ভাই। ঘরের ওই গেটের ফোকা দিয়ে পাগড়িটা চালিয়ে দিল। বলল মা তুমি আমার পাগড়িটা দিয়ে তুমি করো কি, আমার পাগড়িটা দিয়ে তুমি মানে ওড়না বানিয়ে নাও, আর ওড়না করে গায়ে দিয়ে তুমি গেট খুলো, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি রে মা। ফ্যানটা বন্ধ করে দেন। আমি দেখা করতে এসেছি মা, গেট খুলল, আল্লাহর নবীর সঙ্গে দেখা। আল্লাহর নবী বললেন মা তুমি কি ব্যাপার এরকম কেন শুকিয়ে গেছো, তোমার কি এই অবস্থা রে মা। বললে আব্বা আমাকে কোনো অসুখ হয়নি, কোনো বিমারি হয়নি যে আব্বা, শুধুমাত্র আমার খালি পেটের জ্বালা, পেটের মানে জ্বালা, আমি পেটের জ্বালাতে ঘুমে শুকিয়ে গেছি আব্বা, বাড়িতে দানা পানি নাই, ভালো করে খেতে পাই না যে আব্বা। ভাইরে আমার কত কষ্ট, কত অভাব, কত অনটন। এরা স্বামীকে কড়া করে কথা বলে না, গালি দেয় না, স্বামী ছেড়েও আসে না। এখন যদি স্ত্রীকে একটু তরকারি কম হয়ে যায় উড়ে যাবে, মাছ মাংস কম খেলে উড়ে যাবে, হাট বাজার থেকে ভালো মন্দ সামান কিনা কম নিয়ে গেলে উড়ে যাবে। একে মাছ মাংস মানে খিলাইতে হবে মাঝে মধ্যে ডেলি, হাট থেকে ওকে ভালো মন্দ সামান কিনে লেজা খিলাইতে হবে, পেঁয়াজ বড়ি পাপড়, বেগনি চপ, মরিচের চপ, পাপড় চপ, ধনিয়া চপ, আর কিসের চপ, ঘোড়ার ডিমের চপ, কতগুলো চপ আছে, কিনা কিনা যদি না খিলান তো উড়ে যাবে। আর আগা যুগের মহিলারা স্বামীকে ছেড়ে যায়নি, স্বামীকে কত ভালোবেসেছে যে স্বামীকে ছেড়ে যায়নি। অভাব হচ্ছে, দুইজনে অভাব কাটছে, দুইজনে কষ্ট করছে কিন্তু যায়নি। একদিনের ঘটনা, হযরতে আলী সারাদিন কাজ করে, আর যে মজুরিটা পায়, যে টাকাটা পায়, ওই টাকাটা দিয়া করে কি আনাজ কিনে নিয়ে আসে, টাকা দিয়ে করে কি খাওয়ার জিনিস কিনে নিয়ে আসে, আর খাওয়ার জিনিস কিনে নিয়ে আসে করে কি তখন মানে করে কি ওই দিন খেয়ে না, তারপরের দিন আবার কাজে যাবে, আবার কিনারবে, আবার খেয়ে, তখন পয়সাটা আগ্রা ছিল রে ভাই। বেশি টাকা হয়তো না, এখন তো মেলাই টাকা, কিন্তু তখন টাকা এত হইতো না, টাকা পাওয়া যেত না, হালকা 2 টাকা 4 টাকা 1 টাকায় সারাদিন ভূতের মতন মানুষ খেটেছে, বুঝতে পারলেন। দাদন খাটতে 10 টাকা 12 টাকা 5 টাকা 7 টাকা মাস দাদন খেটেছে মানুষ, এরকম অভাব ছিল ওই যুগে। 15 টাকা 20 টাকা 30 টাকায় দাদন খেটেছে মানুষ, বুঝতে পারলেন। মাটি কেটেছে, সে ভূত খাটা হ্যাঁ খেটেছে, বুঝতে পারলেন। তখন টাকার দাম ছিল, এখন তো টাকার দামই নেই, বুঝতে পারলেন। কাগজ কুড়িয়া, ক্যারি কুড়িয়া, বোতল কুড়িয়াও 500-700 টাকা 1000 টাকা দিন কামিয়েছে এখন। আর তখন 500-700 টাকা হলেও জমি কিনা মাঠে গোটাই দাগকে দাগ কিনে নেবে, এরকম অভাব অনটন কাহাসালি ছিল ওই যুগে, মানুষ খেতে পেত না।
একদিন হযরত আলী কাজে গেছে, সারাদিন কাজ করেছে রে ভাই, সারাদিন কাজের জন্য দৌড়িয়ে বেড়াচ্ছে, কোথাও কাজ পেল না হযরত আলী। সন্ধ্যার টাইমে বই মুখে ফিরে আসছে, চিন্তা ভাবনা করছে, আল্লাহ আজকে রাত্রে কি খাবো, কালকে সকালে কি খাবো, কি খেয়ে দিন কাটাবো, বললে কাজ তো পেলাম না। সন্ধ্যার টাইমে ফিরে আসছে, হঠাৎ একটা কাজ পেয়ে নিল মগ্রবান্ধার হয়ে। উটের ওপর থেকে মালগুলো নামাইতে হবে, মালগুলো আনলোড করতে হবে। হযরত আলী জানেন তো, শুনেছেন কত শক্তিশালী মানুষ, ফাটাফাট লাগলো নামাইতে। নামাইতে নামাইতে রাত অনেক হয়ে গেল। এইবার নামিয়ে দিয়া করলো কি, মানে কিছু পয়সা পেল চেরানা থেকে একটু বেশি। ওই পয়সাটা নিয়ে এবার বাজারে সামান কিনবে, আনাজ কিনবে, চাল কিনবে। ওই যুগে তো চাল ডাল মানে পাওয়া যেত না ভাই, জও আর গম, কালাই কুর্থি এগুলো মানে জও গহমটা বেশি পাওয়া যায়। দৌড়িয়ে বেড়াচ্ছে গোটা বাজারে, সব দোকান বন্ধ হয়ে গেছে। হঠাৎ দেখছে একটা দোকানে চেরাক জ্বলছে, লমগুলো জ্বলছে, টিপ 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 করে লম জ্বলছে। ওইখানে তখন ছুটলো, ওইখানে দৌড়িয়ে যে যদি দেখছে ও দোকানে হিসাব করছে, দোকান বন্ধ করে চলে যাবে। দেখছে কি ওইখানে দোকানটা খোলা আছে। হযরত আলী গিয়ে দোকানে বলল, ভাই তোমার কাছে কোনো আনাজ আছে, খাবার জিনিস আছে? বললে ভাই জও আছে। বললে আমাকে জও দাও। চেরানা পয়সা দিল, 2.5 কিলো জও দিল। জওটি নিয়ে হযরত আলী দৌড় দিল বাড়ি। দৌড়তে দৌড়তে বাড়ি চলে গেল। বাড়ি যেমন যাওয়া, ফাতেমা ঘাটা দেখে বসে আছে রে ভাই, কখন আসবে স্বামী, কখন আসবে স্বামী। যেমন হযরত আলী বাড়ি গেল, তো বাড়ি যেমন যাওয়া, ফাতেমা তখন করলো কি, যে ফাতেমা হযরত আলীকে বসতে দিয়ে দিল। আর চট করে মানে করলো কি, ফাতেমা ওড়না খানা দিয়ে ঘাম গলাকে মুছে দিতে লাগলো এরকম করে। আপনার স্ত্রী মুছে দিছে, দিছে যে ভাই ঘাম কোনোদিন মুছে দিয়েছে? ওড়না তো যার স্ত্রী গায়ে দিছে, ওড়না তো ওড়না দিছে, না হলে ঠেঠি পিনছে, কাপড় পিনছে। তো ওর আঁচল দিয়ে কোনোদিন আপনার ঘাম মুছে দিয়ে, হ্যাঁ ঘাম গলা মুছেছে? মুছে দিয়েছি ভাই, হ্যাঁ হু করেন, দেয় না, মুছে দিবে না। এরা ওই যুগের বেটি ছিল, এরা কলি যুগের কম্পিউটারের যুগের বেটি ছেলে, বুঝতে পারলেন? এরা আপনার ঘাম মুছে দিবে না। শুনেলেন নানীরা ভালো করে, তোমার স্বামীর ঘাম গালাকে মুছে দিবা, মহব্বত বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে। না তো একদিন খালি মুছে দেখিও, ঘাম টাম গালা মুছে দিও, একটু বাতাস টাতাস করবে, ওকে বাতাস করতে হবে, ঘাম টাম গালা মুছে দিতে হবে। এইবারে তাহলে তো ময়া মহব্বত বাড়বে। যেমন হযরত আলী বাড়ি আসলো, ফাতেমা চট করে ঘামগুলোকে সুন্দর করে করে মুছে দিল। আর ঘামগুলোকে মুছে দিয়ে ফাতেমা কি করলো, ভাইরা আমার, বন্ধুরে আমার, ওড়না দিয়ে লাগলো বাতাস করতে। ঘামগুলো যখন শুকিয়ে গেল, হযরত আলীকে পানি দিল, হাত পা ধুয়ে হযরত আলীকে বলল, তুমি বিছানায় শুয়ে যাও, আর তুমি বিছানাতে আরাম করো, রেস্ট করো। ফাতেমা করলো কি, মানে আটা পিষতে লাগলো, চাকিতে জওগুলো পিষতে লাগলো। জওগুলোকে পিষতে পিষতে আটা পিষে করলো কি, ফাতেমা এবার করলো কি, আটা পিষে রুটি পাকাতে লাগলো। ভাইরা আমার, রুটি পাকাতে পারে না। ফাতেমা বাড়িতে অত কাজ করে না, কাম করে নাই, ছোট চ্যাংড়া। এবার করেছে কি, জাঁতাতে আটা পিষেছে, আর হাতে ফোঁসা নিয়ে এলেছে রে ভাই, ফোঁসা গলে গেছে হাতের। ইনারা থেকে পানি তুলে, রশ্মিতে পানি তুললে হাতে ফোঁসা পড়ে যায়। এখন তো মানে কূপ নাই, কুয়া নাই, ইনারা নাই। আগা যুগে টিউবওয়েল ছিল না রে ভাই, নলকূপ ছিল না, কল ছিল, টিউবওয়েল ছিল না আগা যুগে। ইন্দারা যদি না আছে, কানটাতে একটা গাঢ়া করে টাটিবে না, গোল করে দিয়ে ওর পানি খাইয়া চলেছে। ব্যাঙ্গালা পড়ে আছে, মুচ্ছা হাঁকছে, ব্যাং কাড়ার কুড়োর করছে, ওই পানি তুলছে আর ঢাকা ঢাক খাইছে। খাইতো না আগা যুগে? যেটা বয়স্ক লোককে বুঝ করবেন, চাংড়া বিলারা বুঝবে না। তখন কল ছিল না ওই যুগে, কুয়ার পানি সব। তো কুয়ার পানি, সৌদি আরবে কুয়ার পানি কি এই আপনার কাছে ভিতে আছে?
অনেক তলে পানি যুগ যুগ করছে, এক বোঝা রশ্মি ডোল ফেলে দিয়েছেন তো ডোল দেখা যায় রে পানি যুগ যুগ করছে। সুবহানাল্লাহ। পানি তুলছে এক বোঝা তুলছে রশ্মি এক বোঝা, তুলতে 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 হাতে ফোসা পড়ে যায়, হাতে ফোসা দড়ির তুলা তুলা ইন্দার আর পানি তুলা হাতে ফোসা পড়ে গেছে, যাতাতে আটা পিসা হাতে ফোসা পড়ে গেছে, আর হাতে ফোসা পড়ে গেছে। গরম রুটি যখন পাকাচ্ছে হাতে সহ্য হয় না, এবার রুটি যখন পাকিয়ে নিল, রুটি পাকিয়ে এবার করলো কি রে ভাই, হযরত আলীকে যে তখন এবার কিন্তু ফাতেমা উঠাচ্ছে, তো স্বামীকে যখন উঠাইতে যাবেন তো কেমন করে উঠাইতে হবে? এ মায়েরা বোনেরা ভালো করে শুনেলেন, স্বামীকে যখন উঠাবেন তখন ওর কুড়া লোকটা ধরে পায়ের টানবেন একটু হালকা করে, কুড়া লোকটা ধরে আস্তে টানেন, আর না হলে পাগলা কেন করে টিপতে শুরু করেন, হেলা হেলা জোরে টিপে ফের দদ করে দিয়ে, না না তো ফের খাড়ো হতে পারবে না, হাঁটতেও পারবে না নাকি। আস্তে আস্তে পাটাকে টিপেন, টিপতে টিপতে টিপবেন টিপবেন আর খবর কানের কাছে মুখ নিয়ে যান, আস্তে করে বলেন, ওর কানের কাছে মুখ নিয়ে যাস, আস্তে করে হাইলে করে বলতে হবে, উঠো সোনা, উঠো যান, উঠো সোনা, একটু উঠো, হালকা করে খেলাও। আস্তে করে মিষ্টি সুরে একবারে সুর করে সুন্দর করে স্বামীটার কানের কাছে বলতে হবে, উঠো সোনা, উঠো যান, উঠো হার কইলজা। এরকম করে যখন বলবেন তখন ওর কান জাগাবে, চোখ জাগে না, বলবে কেটা কইলজা বলছে রে। সুবহানাল্লাহ, জিন্দেগিতে কেউ বলেনি আমাকে। ও তখন ধড়পড় করে উঠে বসে যাবে, আর উঠে বসে তখন বলবে কি খবর সোনাওয়ালা, ই বলবে চলো একটু খেলাও। ওকে সুন্দর করে নিয়ে যা বসিয়া, ওকে সুন্দর করে খানাটা খাইয়া দাও, তাহলে তো খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে ভাই নাকি। আর কতকাল স্ত্রী আছে, উঠো না যে, উঠো বসো, খাবে তো খাবে, আমি শুধু যাবো, তোমার চাকর না আমি গোটা দিলে বসে থাকতে পারবো না, খাবে কিনা, কি কয়েছো, কি কাঞ্জা কয়েছে, কে এরকম করছে রে, ওই যে দিব না কি গরমান খান তোকে কইবে কিনা। ই যেরকম কড়া করে কইবে তখন ও ওকে কড়া করে দিবে জবটা, কি দিবে কিনা ভাই। प्यार साथके যখন কইবে উঠো সোনা উঠো জান উঠো হার কইলজা তখন ও কইবে হ্যাঁ কি কইছো সোনা বলে একটু খেলাও একটু খেলাও খাস্তানা শরীর তুমি থইকা আছো সারা দিন কাজ করে আছো একটু চলো হালকা খেলাও তখনই ই উঠে তখন ওকে খানা খেতে দিবে খানাটা খেলেন प्यार সাথকে শুইয়ে দেন ঘুমিয়ে দেন স্বামীটাকে ভালোবাসেন ইজ্জত করেন ভালো ব্যবহার করেন সুন্দর সুন্দর ব্যবহার করেন স্ত্রীকে ভালোবাসতেছেন স্ত্রী আপনাকে ভালোবাসবে এটা বাড়িতে মায়া মহব্বত তৈরি হয়ে যাবে বাড়িতে চেঁচামেচি হবে না ঝগড়া হবে না হইচই হবে না।